আব্বা মা বউ ছেলে মেয়ে, হ্যাঁ আপনার জন্য কাঁদবো না? হ্যাঁ, আমার 3 ছেলে 2 মেয়েকে বলবো সোজা গ্রামে চলে আসতে। হায় আল্লাহ, আপনার এতগুলো পোলাপান? হ্যাঁ, শোনো, তুমি কি আমাদেরকে তোমাদের বাড়িতে থাকতে দিবে না? হ্যাঁ নাকি গ্রামে থাকবো? অভ্যাস হয়ে যাবে। দাঁড়াও, আমার স্ত্রীকে একটা ফোন করে নিই। হ্যালো, হ্যাঁ দোস্ত, হ্যাঁ কাকন, শোন, থ্যাংক ইউ দোস্ত, তুই আমাকে কি সৌন্দর্য লীলাভূমিতে পাঠিয়ে দিলি, অপূর্ব অপূর্ব সুন্দর। হ্যালো হ্যালো কাকন, হ্যাঁ, লাইনটা কেটে গেল। আপনি আপনার বড় দোস্ত কোন? আমার বউকে? হ্যাঁ হ্যাঁ দোস্ত বলি, আমি তোমাকেও দোস্ত বলি। কি অসুবিধা আছে? চলো ওদিকটা চলো। চাচু, তোমরা যে কি করো না, এটা কোনো কথা হলো? এক রাতে ঝগড়া করে কাউকে কিছু না বলে এভাবে চলে গেলে আমাদের কি টেনশন হয় না? আমি হ্যাঁ নাও, তুমি মার সাথেই কথা বলো। কে? চাচু। সাইম। হ্যালো হ্যালো সাইম, হ্যালো। কেটে গেল তো। হ্যাঁ, কি কথা হয়েছে তোর সঙ্গে? কি আর বলবে, বললো যে সারা রাত ঝগড়া করছে, এখন চলে গেছে চাচি তার কোন আত্মীয়ের বাসায়, কালকে প্যারিস চলে যাবে। এটা একটা ডিসিশন হলো? একটা তো ঝগড়াতে এরকম কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে যেতে হয়? মা তুমিও যা, দেখো না ওদের অবস্থা, হুট করে বিয়ে করে বউ নিয়ে চলে আসলো, আবার চলেও যাচ্ছে। ওদের কি না তো টেনশন করার দরকার আছে? তুমিও না। আমি তো টেনশন করবোই রে। একবার ভেবে দেখ, মুশফিকা রেশমা কি ভাববে, আব্বা আম্মাকে বা কি বলবো? হ্যাঁ, নিশ্চয়ই ভাববে আমি ওদের সঙ্গে বাজে ব্যবহার করেছি, এই জন্য ওরা বাড়ি ছেড়ে চলে গেছে। মা তুমি কেন এত ভালো বলো তো? হ্যাঁ? আপনি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকুন, একদম নড়াচড়া করবেন না। তুমি ডাক্তার না পাকসেনা? আমাকে আমাকে পাকড়াও করবে? এবার তুমি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকো। আসবে, অট্ট হাসিতে গলা ফাটাবে না। আমি কি তোমার হাসির পাত্র? হ্যাঁ বাবা, হ্যাঁ? তুমি বলো তো গত রাতে তুমি কি স্বপ্ন দেখেছো? কি স্বপ্ন দেখেছি? আমি স্বপ্ন দেখেছি তোকে ধুমধাম করে বিয়ে দিচ্ছি। তা সে বরটিকে? বটে, কাঠুরিয়ার ছেলে। বাবা দেখেছো মামা? কাঠুরিয়ার ছেলে? চমৎকার চমৎকার স্বপ্ন। এবার আমি একটা ঘটনা ঘটাবো, কেউ কিছু বলতে পারবে না। রাজা, তুমি তো খুব সুন্দর ঘোড়া হতে পারো, তাই না? তুমি তুমি এখন ঘোড়া সাজবে, আর তোমার পিঠে তোমার দাদু উঠবে। শিশু ঘোড়ার উপর আমি উঠবো না, আমি চড়বো না। আচ্ছা বাবা, তোমরা তো রাগ কিসের বলো তো? আমার আমার তোরা তোরা সবাই তোরা তোরা সবাই পাগল। তোরা ভাবছিস আমি পাগল? না 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 না, তোরা সবাই পাগল, তোরা সবাই পাগল, তোরা সবাই পাগল, সবাই পাগল, তোরা সবাই পাগল, পাগল সবাই সবাই। এই যে ভালো থাকে আবার এমন খারাপ হয়ে যায়, কি করি বলো তো মামা?
তুমি এত কষ্ট করো? গ্রামের মানুষদের কষ্ট করে খাইতে হয়। এই ফালানিটা যে কই গেল? কিন্তু যেভাবে বৃষ্টি বাড়ছে আমার মনে হয় তোমার চুল আজকে জ্বলবে না। কি রান্না করবে? আপনি এত কথা না বলে ঘরে গিয়ে বসেন না। পুরুষ মানুষরা কি রান্না করে বসে? না মানে একা একা ঘরে ভালো লাগছিল না, সেজন্য এখানে আসলাম। আমি কি হেল্প করবো তোমাকে? হেল্প করবেন? একটু চুপ করে বসেন। তোমাদের বিড়ালটা খুব দুষ্ট, আমাকে খামচি দিয়েছিল। এই দেখো, এই যে এই জায়গাটা দেখেছো? বিড়াল দুষ্টু মানুষদেরই খামচি দেয়। আপনি দুষ্টুমি বন্ধ করেন, তাহলে দেখবেন আপনারা খামচি দিতেছে না। তুমি খুব সুন্দর করে কথা বলো। আমি কলকাতা যাব। কেন রে? কলকাতা কেন? ভয় পেয়েছিস? এই তুইও ভয় পেয়েছিস নাকি রে? না, আমি ভয় পাই না। তবে পত্রপত্রিকায় যেভাবে লেখালেখি হচ্ছে তাতে আমাদের শহরে থাকা ঠিক হবে না। এই যে বোকার মতো কথা, যা ভেবেছিলাম তাই। এই জন্যই তো বোকা মানুষেরা মরে। স্টুপিড। হ্যাঁ, বোকামির জন্যই মানুষ মরে। আর আমার ধারণা, মানুষ বোকা না হলে মানুষ খুন করতে পারে না। অদ্ভুত কথা বললি তো, জীবনে কোনোদিন শুনিনি। শোন, তোর তো পুরস্কার পাওয়া দরকার। পুরস্কার তো আমরা পাবোই, বিচারকের তরফ থেকে আমাদের পুরস্কৃত করা হবে। তার আগে আমাকে কিছু টাকা দেবে। আমি কলকাতা ঘুরে আসি। জীবনে বড় শখ দেশ বিদেশ ঘুরে বেড়ানো। এই তো, এই তো ভয় পেয়েছিস, তোরা ভয় পেয়েছিস। আরে এত ভয়ের কি হলো? সব সম্পত্তি তো এখন আমাদের। আমরা যেভাবে চালাবো সেভাবেই চলবে। দুধের বাচ্চা। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? কে বলছেন আপনি? হ্যালো 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 কি হয়েছে মা? হ্যালো কে ফোন হ্যালো? করেছে? ফোনটা, হ্যালো? ফোনটা আমাকে দাও। ফোনটা আমাকে দাও। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, কই কেউ তো কথা বলছে না। লাইনটা কেটে দিল। কেটেই তো দিল। কে ফোন করেছিল মা? কি বললো? ওহ মা, তোমাকে না বলেছি তুমি ফোন রিসিভ করবে না। না, ফোন আমি রিসিভ করব, তোমরা কেউ ফোন রিসিভ করবে না।
জানো ফুপি, রাফিদের সংসারটা না কেমন অন্ধকার হয়ে গেল। কালকে আমাকে একবার নিয়ে যাবে ও বাড়িতে? তুমি যাবে নাকি? তাহলে যাব। চিনি কোটাটা একটু এদিকে দিত। তুমি না এইমাত্র চিনি দিলে? নো, চিনি দিয়েছি। কথার তালে সব উল্টাপাল্টা হয়ে গেছে। কি রে, এতক্ষণ লাগবে চা তৈরি করতে? ও বাড়িতে গেলে তোমার এই অবস্থা হবে মা। এই জন্য তো যেতে চাই না বাবা, কারো কষ্ট আমার ভালো লাগে না। যা যা, চা তাড়াতাড়ি দিয়ে আয়। হ্যাঁ যাচ্ছি। নে ধর। প্রতিদিন আমি তোমাকে স্বপ্নে দেখেছি। আমিও দেখেছি, সকালে ঘুম থেকে ওঠার পর মনটা খুব খারাপ থাকতো, আর বাড়ির সবাই মনে করতো আমি বুঝি খুব রেগে আছি। চল ভেতরে চল। তুমি কি করে বুঝলে আজ এই মুহূর্তে আমি আসবো? কেন বুঝবো না? আমি তো প্রতিদিনই একটু পর পর এসে এখানে দাঁড়িয়ে থাকি, ভাবি এই বুঝি তুই আসলি। মা খিদে পেয়েছে, চলো গরু করতে ভাত খাবো। পাগল। ও ভালো আছে, আমার খিদে লেগেছে। খেতে দাও, খেতে দাও, খেতে দাও। যা ফ্রেশ আয়, আমি খাওয়া দিচ্ছি। আরে আমার খিদে লেগেছে। নিলয়, হাতে মুখে একটু পানি দিয়ে আয় না, তারপর খেতে বস। আমার পেটের মধ্যে চু 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 করছে, খেতে দাও তো। এটা পাগল আসলে এটা। ওহ, মনে হচ্ছে কতদিন পর ভাত খাবো। এতদিন ওখানে কি খেতি তাহলে? ফাস্ট ফুড। শোন, আমি কিন্তু তোকে আর যেতে দেবো না, অত দূরে চাকরি করার কোনো দরকার নেই। মা, এখন যে দিনকাল পড়েছে, ওই আফ্রিকার জঙ্গলে গিয়ে পশুদের সাথে থাকতে হবে, সে অভ্যাসও করতে হবে, বুঝলে? কথার ধরন দেখ। ও ঠিকই বলেছে ভাবি। তাহলে যা, তুই তোর ছেলের সঙ্গে ওই আফ্রিকা জঙ্গলে যাস। আরে যাবো যাবো, একসাথে চলে যাবো। এই রাত্রিদের বাসায় যাবি? হ্যাঁ। বসে খা। দাঁড়াও মা, আগে খেয়ে নি। বস বলছে না, আমি দাঁড়িয়ে খেতে দেবো না, বস। আমার জীবনে আর কিছুই চাওয়ার নাই, শুধু ইচ্ছা ছিল বইন্ডারে শিক্ষিত করণের। আপনার এই ইচ্ছা আমাকে সুযোগ দিলে আমি পূরণ করব। সৈয়দ সাহেব, আমার একটা প্রশ্ন মনে জাগে, আপনি হঠাৎ করে এই গ্রামে এলেন কেন? ভাইজান, হ্যাঁ কিন্তু আর গ্রাম থেকে যাইবো না। হ্যাঁ স্ত্রী। আচ্ছা, আপনি বিয়ে করেননি কেন? বিয়ে আমার ভালো লাগে না, যন্ত্রণা হয় মনে। লাঠি খেলার জীবন আমার। কোন দিন কোন লাঠিয়ালের গুতা খাইয়া লাশ হয়ে পড়ে থাকুন বিলের দ্বারে। স্ত্রী হইব বিধবা, আর সন্তানগুলো পথে পথে ঘুরে বেড়ায়। সারা জীবন মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে কান্দা কাটটা ভাত চাইব, খিদা লাগছে বাধ্য। এসব শুনলে আমার যন্ত্রণা বাড়ে। না না,
আমার বিয়া ভাল লাগে না। ভাইজান দোহাই আপনার এসব কথা আর কোয়েন না। ইয়ে, আমি আপনাদের লাঠি খেলা দেখতে চাইছিলাম। আশ্বিন মাসের শেষে ধান কাটা শুরু হয়। কে কার ধান নিয়ে নবান্নের উৎসব করে। শুরু হয় জবরদস্ত লাঠি খেলা নিয়ে মারামারি হইসই। এসব দেখলে মনে হয় আমরা মনে হয় আর সভ্য জগতে নাই। ওইসব ওইসব আমার আর ভালো লাগে না, কিন্তু কি করবো, করতে হয়। ও কি যেন বলছিলেন? ইয়ে মানে আপনি লাঠি খেলা নিয়ে কথা বলছিলেন। ধান ফুলের পাগল করা গন্ধে আমরা সবাই ভুইলা যাই। পেটের খিদা জ্বালায় আমরা ধান নিয়ে কারাকারি করি। শুরু হয় নবান্নের উৎসবের লাঠিয়ালদের ডাক। না। তাহলে কি করেন? কি আর করব, চাষাবাদ করি। সব শেষ হয়ে গেছে বাবা, সব শেষ। আন্টি, আপনারা এভাবে ভেঙে পড়বেন না। আমার ছোট মেয়েটা বাকরুদ্ধ হয়ে গেছে। তুমি তুমি একটু ওকে বোঝাবার চেষ্টা করো বাবা, ওকে একটু বোঝাও। আচ্ছা রাত্রি, তুমি তো বড় মেয়ে না, তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে সবাইকে সামলাবে কে? তোমাকে একটু শক্ত হতে হবে না? তুমি এসো আমার সাথে, চলো যাত্রীর সাথে একটু কথা বলে আসো। এসো।
সব যেন যায় ডুবে যায় কোথায়, সব যেন যায় ডুবে যায় চিত্ত আমার ঘুরে বেড়ায় কালো মেঘে। যাত্রী, তুমি আমাদের বাসায় চলো, তোমার ভালো লাগবে। আচ্ছা দেখো, তুমি কত ভালো স্টুডেন্ট, এভাবে মন খারাপ করে থাকলে তোমার লেখাপড়ার ক্ষতি হবে না? তোমাকে নিয়ে বাসার সবাই টেনশন করছে। যাত্রী, থাকবি না, ওকে একা থাকতে দাও। বাবার অনেক স্মৃতি ও ভুলতে পারছে। বুড়ো বয়সে আমাকে সংসার যে বসিয়ে রেখেছে। আরে বাবা, ওদের শখ হয়েছে, করতে দাও। ওদের শখ হয়েছে, এজন্য আমাকে পুতুল সাজিয়ে বসিয়ে রাখবে? ম্যারেজ ডে পালন করবার আবার কি হলো জানো? আয়নার সামনে আমাকে বসিয়ে নড়তে পর্যন্ত দেয় না। আমার তো মাথা ধরে গেছে। এটা কি ধরনের শাস্তি রে বাবা? তোমাকে না খুব সুন্দর দেখাচ্ছে। সুন্দর দেখাচ্ছে ভালো, এখন কোথায় যেতে হবে বলো? দেখি ওরা কোথায় দিয়ে যায়। আমরা রেডি বাবা। তুই তো আমাকে ঠিক মতো সাজতে দিলি না, এখন তো বসে থাকতে হচ্ছে। বাবা দেখো তো আমাকে কেমন লাগছে। খুব সুন্দর লাগছে মামনি, মাই সুইট হার্ট। তুই এত দেরি করলি যে? তোকে না ঠিক মানাচ্ছে না আপু। মানে কি? মানে তোর পাশে তোর বর থাকলে বেশি মানাতো। ওরে বাবারে, বাড়াবাড়ি করিস না। আরে না না, পরে টরে না, আমি এক্ষুনি আমার মেয়েকে বলবো। তোমার কোনো আপত্তি আছে? না না, আমার আপত্তি থাকছে না। আপত্তি তোমার মেয়ে, সে এখন বিয়ে করতে চাচ্ছে না। আরে চাচ্ছে না মানে? বড় হয়েছে, বিয়ে করবে না? তাছাড়া আমারও তো শখ আছে। তোমার আবার কিসের শখ? মেয়ের জামাই হবে, তার সাথে বসে গল্প করব, চা খাবো, দাবা খেলবো। জানি তো, সমস্যাটা তোমার মেয়ের নয়, সমস্যাটা হচ্ছে তোমার। সমস্যাটা আমারই। আমি চাচ্ছি সময় মতো আমার মেয়ের বিয়ে দিতে। বাবা মায়ের দায়িত্ব মেয়ের বিয়ে দেওয়া। তাছাড়া আমার খুব ইচ্ছে আমার মেয়েকে ধুমধাম করে বিয়ে দেব। আল্লাহ তোমার মনের ইচ্ছা পূরণ করবে। বাবা, তোমার ইচ্ছে তো পূরণ হলো না। কেন? সে এখন ফোনে কথা বলছে, আসতে পারবে না। না আসো, তুমি তোর কাজে যাও। ও এখন নিলয়ের সঙ্গে কথা বলছে। নিলয়? নিলয়টা আবার কে? ওর বন্ধু, খুব ভালো ছিল, বিদেশে থেকে পড়াশোনা করছে। কি পড়ছে? কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, খুব ভালো। সবাই যদি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ে তাহলে একসময় দেশটা বেকারত্বে ভরে যাবে। কি যে আবল তাবল বলছো তুমি? আবল তাবল বলছি না, যাকে জিজ্ঞেস করছি সেই বলছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ছি। আরে বাবা, সবাই ইঞ্জিনিয়ার হলে এত চাকরি কোথায় খুঁজে পাওয়া যাবে? ও নিয়ে তোমাকে ভাবতে হবে। ঠিক আছে, ভাবলাম না। এই শোনো, আজকে রাতেই ওর সাথে কথা বলতে হবে। তোর এসব উদ্ভট কথাবার্তা আমার একদম ভালো লাগছে না। তোর ইচ্ছা করলে তুই বিয়ে কর,
আমি তো বিয়ে করার জন্য এক পায়ে দাঁড়িয়ে দেখছিস তোর বিয়ে না হলে তো আমি আর বিয়ে করতে পারছি না আচ্ছা ঠিক আছে তোদের কাউকে বিয়ে করতে হবে না, আমি বিয়ে করতে হবে। প্লিজ গো আর বিয়ে যখন করতেই হবে, বিয়ে করলে আমি তোর ননদিকেই করবো। কি খবর ওদের? চল ঘরে চল। মা তুমি ওই বাড়িতে গেলে পারতে। তুই রাত্রিকে আসতে বলতো। ওদের এখন যা অবস্থা মা, আমাদের পাশে থাকা উচিত ছিল। ঠিক আছে তুই যা। আসলে ওই থানা পুলিশ সাংবাদিক আমার ভীষণ ভয় করে রে। সব ভয় করে তো কোনো লাভ নেই মা, ওদের অবস্থাটা চোখে না দেখলে তুমি বিশ্বাস করবে না। বুঝতে পারছি ঠিকই, তুই রাত্রিকে আসতে বল। হ্যাঁ থানা পুলিশ সাংবাদিক কি করে আসবে মা? চলো আমাদের বাসায় চলো, তোমার ভালো লাগবে। যাব, নিলয়ের সাথে আমার কথা আছে। আসলে মাই আসতে চেয়েছিল, কিন্তু বাসায় কেউ নেই বলে আর আসা হলো না। তোমার মেজো চাচি কলকাতা থেকে ফেরেনি? না, সেজো চাচা নাকি প্যারিস থেকে বিয়ে করে বউ নিয়ে ফিরেছে। সারাক্ষণই দুজনের মধ্যে ঝগড়া লেগে থাকে। ঝগড়া করে আর চাচি চলে যায়। আপু, মা তোকে ডাকছে। নোভা বসো, আমি আসছি। কি রে, তুই কলেজ যাবি না? জানি না। জানি না মানে? জানিস না কেন? জানি না বাবা, জীবনে কি হবে তাও জানি না। রাফি, কারো বাবা মাই তো চিরকাল বেঁচে থাকে না। এই যে আমরাও তো একদিন থাকবো না। প্লিজ ইজি হওয়ার চেষ্টা কর। আমি যাই একটু করে। সবকিছু ফাঁকা ফাঁকা লাগে মা। অফিসে যেয়ে যখন স্যারের চেয়ারের দিকে তাকাই, তখন মনে হয় স্যার বসে আছে। মা, আমি একটু বাইরে যাব। কোথায় যাবি রে মা? নোভাদের বাসায় যাব। নীলয় এসেছে তো, ওর সাথে একটু কথা আছে। ওকে একবার আসতে বলিস। মাত্র তো এলো, বলবো। তপন সাহেব, সামনের সপ্তাহ থেকে আমি অফিসে বসবো।
দিনকাল খুব খারাপ, চারিদিকে শত্রু আর শত্রু। আপাতত ম্যাডামকে অফিসে যেতে নিষেধ করবেন মা। আর আমি তো আছি, আমি সব সামলে নিতে পারবো, আপনি কোনো টেনশন করবেন না মা। মা আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম মা। আন্টি, তুমি রাফির ক্লাসমেট? জি আন্টি। আমার একটু উপকার করতে পারবে মা? জি বলেন আন্টি। আমার ছেলেটা খুব হাসি খুশি প্রকৃতির ছিল, এখন যেন কেমন নীরব নিস্তব্ধ হয়ে গেছে। ওর মুখে হাসি নেই মা, ওর সব হাসি ওরা কেড়ে নিয়েছে। রাফির সাথে আমার কথা হয়েছে আন্টি, সব ঠিক হয়ে যাবে, আপনি ভাববেন না আন্টি। আন্টি আমি আসি।